বন্ধুরা, তোমাদেরকে আজকে আমাদের এবারের যাত্রার চতুর্থ দিনে আবার একবার স্বাগত। তোমরা আগের পর্বে দেখেছো আমরা ওই পালমাজুয়া গ্রামটাতে দিলপাখোলা ঝর্ণাটা দেখতে বেরিয়েছিলাম সকালে। তো ওটা দেখে এসে ব্রেকফাস্ট করে আজকে আমরা বাইক নিয়ে বেরোইনি, আমার সঙ্গে যে আছে সে একটু টায়ার্ড ছিল বলে একটা গাড়ি ভাড়া করে আজকে বেরিয়ে পড়েছি ঋষিখোলাতে। গত পর্বটা না দেখে থাকলে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, তোমরা গিয়ে দেখে নাও। তো আমরা গাড়ি নিয়ে আজকে বেরিয়ে পড়েছি। সঙ্গে ভয়ঙ্কর রাস্তার এই ভয়ঙ্কর গান চলছে, মানে সত্যি মনে হচ্ছে আমরা যেন শহীদ হয়ে যাবো রাস্তার অবস্থা দেখে। যে আমাদের প্রথম গন্তব্যস্থান হচ্ছে শ্রীখোলা, তারপরে যাবো হচ্ছে রিমডিকে মানেদারা মনেস্ট্রি। গাড়িতে আমাদের ড্রাইভার দাদা বেশ পাহাড়ি গান চালিয়ে দিয়েছে, শুনতে শুনতে আর পাহাড়ি সিন এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি শ্রীখোলার দিকে। এখানটা দেখো বন্ধুরা, ধারে বেশ সুন্দর বাজার বসেছে, পুরো অনেক দূর এসে একটা মার্কেট দেখতে পেলাম। তাহলে তো 4-5টাতে শুধু ন্যাচারাল বিউটি ছিল, ভালোই লাগছিল। বন্ধুরা, এখানে ইনফরমেশন একটা দিয়ে রাখি, আমাদের ড্রাইভার দাদা জাস্ট জিজ্ঞেস করলেন যে আমাদের কাছে সবার কাছে আধার কার্ড আছে কিনা, কারণ ওই শ্রীখোলা যাওয়ার মুখে একটা জায়গায় চেকপোস্ট আছে, ওখানে সবার আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। তো সবাই অবশ্যই শ্রীখোলা যেতে গেলে এটা মনে রাখবে, আধার কার্ড অবশ্যই লাগবে। দিকে যাই, ওই যে ওই গিয়ে সামনে যে নারী আছে, ভিড়টা কাঁপছে, এটাতে একটা একটা করে বাইক পাস হয়। এখান থেকে যখন একটা বাইক ওদিকে যায়, অন্যটাকে বলে থামিয়ে যেতে, এমনি কি একটা একটা করে পাস হয়।
দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি রিম্বিকের দিকে। রিম্বিক মানেদারা মনাস্ট্রির দিকে যাবো। রাস্তাটা কি জঘন্য এদিকে, প্রচণ্ড খারাই রাস্তা। ऊपर में घूम जाएगा सर। তো বন্ধুরা, তোমাদের একটা মজার কথা বলি। ওই তখন দেখলে লাস্ট যখন গাড়ি নিয়ে উঠছিলাম, ড্রাইভারদা আমাদের জিজ্ঞেস করছে যে উপরে কি ঘোরানোর জায়গা আছে। আমরা তো জাস্ট শুনে মানে উই আর তো অবাক যে ড্রাইভার আমাদের জিজ্ঞেস করছে ওড়ানোর জায়গা আছে কিনা। পরে শুনে জানতে পারলাম উনি এই দিকেতে গাড়ি নিয়ে কখনো আসেনি, এই দিকে তো সেরকম টুরিস্ট আসে না। তো আমরা বললাম যে গাড়ি নিচে রেখে দিন, আমরা বরঞ্চ হেঁটে উঠে যাচ্ছি। আদৌ ওপরে কি আছে উনি জানেনই না, যা বললেন। তো এখানটা দেখছি একটা রিম্বিক, আই লাভ রিম্বিক এখানটা লেখা আছে। আর এই যে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে, মানেদারা মনাস্ট্রিটা, চলো তোমাদের দেখাই উপরে উঠে গিয়ে। এইটা হচ্ছে মানেদারা মনাস্ট্রিটা ঢোকার মেন গেট। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। লোকজন একদমই নেই, পুরো ফাঁকা। গেস্ট বলতে শুধু আমরা।
আমরা আছি এখন মানেদারা স্মৃতি কি মনেস্ট্রিতে। এই হচ্ছে বাড়িটার ভিউ, যে মানেদারা। আজকে স্পেশাল পুজো হচ্ছে, তো আমাদেরকে বেশ সুন্দর পরিবেশ এখানটা। একটু ওয়েট করতে বলেছে, যে প্রসাদ টোসাদ দেবে, খেয়ে দে তারপর যেতে। ওই উপরটাতেও সামনে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে। এখান থেকে ভিউটাও খুব সুন্দর। ওরা মনে হচ্ছে এই রাস্তাটা গেছে। এখানে পাশেই দেখলাম প্রচুর প্রদীপ জ্বলছে এখানটা। রাস্তার কন্ডিশন থেকে ভয় লাগছিল বলে গাড়ির দাদাও জোরে জোরে গান চালিয়ে দিয়েছে। দেখ গান শুনতে শুনতে নেমে পড়ছি যাতে ভয়টা কম লাগে। রাস্তাগুলো অসম্ভব খারাপ, জঘন্য রাস্তা, মানে রাস্তা বলাই যায় না। দু ঘন্টা ঘুরে নিয়ে আমরা চলে এসেছি রুমেতে। পাহাড়ি ফুল কোথায় গুজবি? কানে? হ্যাঁ, ছবি তুলে দিস, আমি ওখানে দাঁড়াবো, শুধু এটাকে ফোকাস করবি। এইটার নাম হচ্ছে টোগো। আমরা যখন থেকে এসেছি তখন থেকেই পেছন পেছন ঘুরছে। আজকেও জাস্ট ঘুরে এসেছি, দেখতে পেয়েই উপরের রাস্তাটায় থাকে, দেখেই চলে এসছে আর পেয়ে গেছে একদম হেভি লোককে। পাগলা হয়ে গেছে। চিনিস আমাকে? যাবি আমার সাথে কলকাতা? যাবি আমার সাথে? আমার সাথে চিনিস তুই আমাকে? তোকে চুমু দিতে বলেছি আমি? হ্যাঁ, তোকে চুমু দিতে বলেছি? হ্যাঁ, তোকে বলেছি? এইভাবে তোর সাথে কেউ খেলে না। এই শোন, এই এক মিনিট, স্টপ 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 স্টপ, দাঁড়াতে বলেছি। তোর সাথে কেউ খেলে না, কেউ খেলে না। খেলার লোক পেয়েছে ভালো। যাই হোক, টোগো চলে গেল। যেতে আমরা রাত্রিটা এখন সন্ধ্যাবেলা ক্যাম্পফায়ার করার জন্য বসেছি। তো প্রথমে সেখানে একটু দাদাকে হেল্প করছিলেন। এই বাচ্চাটিকে আমরা ফার্স্টে ছেলে ভেবেছিলাম, পরে জানলাম যে এটি একটি মেয়ে। আচ্ছা, এখানে আমাদের বারবিকিউ হচ্ছে। একটু স্লো মোশনে ভিডিওটা সুন্দর করে নেওয়ার চেষ্টা করছিলাম। ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, ঠান্ডাটা পুরো জাঁকিয়ে পড়েছিল, সাথে সামনে ক্যাম্পফায়ার, তার সাথে বারবিকিউ, এই ধোঁয়াটা, সাথে অনুপম রায়ের গানও চলছিল ব্যাকগ্রাউন্ডে। আগুনটা বেশ ভালোই চলে গেছে এখানে। আচ্ছা, ইনি হচ্ছে রকি। আগে সকালে দেখালাম হচ্ছে টোগোকে, আর ইনি হচ্ছেন রকি। এনার সাথেও এখানে এসে আলাপ হয়, ইনিও এখানে চলে এসেছেন। ইনি এখন খুঁজে বেড়াচ্ছেন, ইনি কর্তমশাইকে খুঁজে বেড়াচ্ছিলেন। আচ্ছা, এখানে অলরেডি খানিকটা হয়ে গেছে বারবিকিউ। দেখ 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 কিরকম গায়ের মধ্যে মুখ গুজে দিচ্ছে। মানে অ্যাটমসফিয়ারটা একবার ভাবো তোমরা যারা আসবে বন্ধু বান্ধবদের সাথে, খুবই সুন্দর লাগবে অ্যাটমসফিয়ারটা। আচ্ছা, রকি এখানে কর্তমশাই একটু গা ঘেঁষে বসেছে,
আর ক্যাম্প ফায়ার করে আজকে আমাদের দিনটা এইভাবেই শেষ হবে। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। অলমোস্ট ক্যাম্প ফায়ারও শেষ হয়ে এসেছে। গুড নাইট সবাইকে, সবাই সাথে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল।